দুপুরে দোকানটা সুন্দর মতো খুললাম। তারপর খুলে আমি প্রথমে চুলাটা জ্বলিয়ে কেটলিটা বসায় দিলাম। আর প্রথম কাস্টমার হিসেবে আমার বড় ভাই নুর আলম ভাইকে পাইলাম, আর তাদেরকে দিয়ে আমি বেচা কেনা শুরু করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসা আর দোয়া ও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরবেলায় আমি দোকানটা খুলতে আসলাম। তো এমনিতেও আমরা দুপুরবেলায় দোকান বন্ধ করি না, তবে আজকে একটা কারণে দোকান বন্ধ করলাম। তারপর আব্বু একটু সাইডে আসতে পারবে না তাই, আর কারণটা হলো গিয়ে আমার মাথা ব্যথা করতেছিল, তাই আমি দোকানটা বন্ধ করছিলাম। আর এইমাত্র আসলাম দোকান খুলতে। তো সর্বপ্রথম একটা শাটার উঠানোর পরে দেখি ময়লা পড়তেছে। আসলে আশেপাশে যে ময়লাগুলো থাকে, তো শাটার উঠানোর পরে ময়লাগুলো পড়ে। তো যাই হোক, আমি এখন চাবিটা বের করে এই দ্বিতীয় শাটার খুলতেছি। তো এই সময় যে মানুষ আওয়া যাওয়া করতেছে, মানে আসা যাওয়া করতেছে, তো আমি তালাটা খুলে শাটারটা টান দিলাম। আর শাটারগুলো টান দিতে একটু কষ্ট হচ্ছিল, কারণ এই সাইডে গ্রিস লাগানো হয় নাই, মানে গ্রিস এক সপ্তাহ আগে লাগাইছি, তো আবার গ্রিস লাগানো লাগবে। তাই মনে হয় যে শাটার উঠাইতে একটু কষ্ট হয়। আর আশেপাশে তো ধুলোবালু উঠে, তো ধুলোবালু ঢুকে, তারপরে আবার একটু অসুবিধা হয় আর কি। তো যাই হোক, এখন আমি দোকানটা খুলে মালমূল টাঙিয়ে এখন আমি ঝাড়ুটা বের করে ঝাড়ু দিয়ে নিব। তো আমি প্রত্যেক সময় দোকান খোলার পর দিয়ে ঝাড়ু দিয়ে নিই, যেন ধুলোবালু না উড়ে আর আমার দোকান যেন পরিষ্কার থাকে। তো আমি সর্বপ্রথম একটু জগে পানি নিয়ে পানি ছিটা দিয়ে দিচ্ছি, যেন আমার ঝাড়ু দিতে ভালো না উঠে। আর এদিকে দেখি আমাদের বিল্লাল ভাই আর নুর আলম ভাই চলে আসছে। তো নুর আলম ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগে। নুর আলম ভাইয়ের মানে সবসময় ইসলামিক কথাবার্তা বলে খুবই ভালো লাগে। তো আমি আস্তে আস্তে ঝাড়ু দিয়ে নিলাম দোকানটা। তো ঝাড়ু দিয়ে ময়লাটা একসাথে হওয়ার পর আমি বেলচাটা নিয়ে আমি ময়লার বালতিতে ঢেলে দিলাম ময়লাটা। তো এখন আমি বের হয়ে একটু পানি ছিটা দিয়ে দিতেছি, কারণ আমি প্রতিবারই দোকান খোলার পর একটু পানি ছিটা দিয়ে দিই। এটা মনে করি ভালো, কারণ বালু ধুলা উঠবে না, ধুলাবালু উঠবে না, এই জন্য। তো প্রথমে দোকানে এসে আমি আমার মাল সামানগুলো একটু পরিষ্কার করতেছি। তারপর পরিষ্কার করে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। তো আমার লিগার ছিল কিছু, তো লিগারটা বসিয়ে দিলাম। লিগারটা গরম হবে এখন, তারপর চা বিক্রি করতে পারবো আর কি। আর এদিকে এদিকে যে আরাফাত চলে আসছে, আর ক্যামেরা পিছিয়ে রাকিব আছে। তো আরাফাতে মজা নিতেছে আমাকে নিয়ে। আর আরাফাতকে মাঝে মধ্যে আমার ভিডিওতে দেখেন, আরাফাত খুবই ভালো ছেলে একজন, কথাবার্তা শুনে আর কি। তো আমি একটু মাল সামানা পরিষ্কার করতেছি, মানে ও সামনে রুটি বা বেকারির মাল যাকে বলে, তো বেকারি মাল পরিষ্কার করে আমি একটু সাজিয়ে নিতেছি। তারপর কটা দুধটা বের করে আমি খুলতেছি। এটা হলো গিয়ে যাকে বলে যে ডেনিশ দুধ নাম্বার 1 এর। তো এই দুধ দিয়ে চা বানাই আমার দোকানে। এই দুধের চা আর হলো গিয়ে রং চা পাবেন। আর এখানে একটা প্লাস আছে, প্লাসে গরম পানি রাখি, তো গরম পানি দিয়ে আমি রং চা বানাই। আর এখন আমার পানি লাগবে, কারণ আমি কাপগুলো ধুয়ে নিব। তাই আমি আরাফাতকে বললাম যে আরাফাত আমার বালতিতে একটু পানি ঢেলে দে। তারপর আরাফাত ড্রাম থেকে বালতিতে পানি দিতেছে। তো আমি পানি দিয়ে তেলটা ভালোভাবে ধুয়ে নিতেছি, কাপগুলো ধুয়ে নিতেছি আর কি। তো কিছুক্ষণ পরে কাস্টমার আসবে, এজন্য আমি ধুয়ে নিতেছি কাপগুলো। তো যাই হোক, প্রতিদিনে আমি দোকান চালাই, আমার এই হাফ বেলা দোকান চালানো লাগে, তাই আমি ভিডিও দিতে পারি না ঠিক মতো। ইনশাআল্লাহ আমি যদি গ্রামে যাই, তো গ্রামে আমি প্রতিদিন রেগুলার ভিডিও দিতে পারবো। এজন্য আমার ভিডিও একদিন পর পর আসে বা 1-2 দিন পর পর আসে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমার দোকান সম্পূর্ণ রেডি। তো আপনারা চালু করে আমার ভিডিওতে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।